বছর আগে রাস্তায় ছিল, এখনো রাস্তায়, বিচার কি আদৌ সম্ভব এইভাবে? একটা সিস্টেম, যখন পুরো একটা সিস্টেম একটা অপরাধের পেছনে দাঁড়িয়ে যায়, একেবারে প্রশাসন সরকার যখন একটা অপরাধকে এন্ডোর্স করে বলবো, তাকে সেখান থেকে বিচার পাওয়াটা কঠিন কঠিন কিন্তু অসম্ভব নয়। অর্থাৎ মানে এই অভয়ার যদি সত্যিকারের বিচার পেতে হয়, তাহলে এই প্রশাসনকে আমার ধারণা উপড়ে না ফেললে সেটা সম্ভব না। কারণ এই প্রশাসন গোটাটাই এন্ডোর্স করছে, তারা এটা ব্যাক করছে। এবং শুধু এই প্রশাসন নয়, আমাদের কেন্দ্রীয় সরকারে যারা আছেন তারাও কোনো না কোনোভাবে পরোক্ষভাবে এই ব্যাপারটাকে সাপোর্ট করছেন। যারা যতই দেখেন এখানে আমরা রাজপথে আছি, তারা আন্দোলন করছেন, নবান্ন অভিযানের সঙ্গে আছেন, কিন্তু আসলে সিবিআইকে তারা দেখতেই পাচ্ছি টেনে ধরছেন। প্রধানমন্ত্রী এখানে এলে আমাদের অভয়ের মা বাবার সঙ্গে দেখাটুকু করেন না। তারা যখন দিল্লিতে যান, অমিত শাহর সঙ্গে দেখা, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন না। বোঝা যায়, সমস্তগুলো থেকে বোঝা যায় যে কেন্দ্রীয় সরকার বা বিজেপি তারা ঠিক কি চাইছে। তারা এখানকার এই সরকারকে রক্ষা করতেই চাইছে। আসলে একটা কোথাও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো আছেই, কিন্তু এই এত বড় একটা কেন্দ্র বলুন এবং রাজ্য বলুন, এরা যদি একটা অপরাধের পেছনে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু খুব কঠিন সেই তার থেকে বিচারকে বের করে আনা। সুতরাং জনগণকেই, মানে আমি রাস্তায় এসেছি কেন, আমি রাস্তায় এসেছি এজন্যে জনগণের কাছে শুধু এটুকু বলতে যে আপনারা রাস্তায় থাকুন, এবং 1 বছর কেন 2 বছর, হয়তো 3 বছর, 5 বছরও লাগতে পারে আমাদের এই শাসন যন্ত্রটাকে উপড়ে ফেলতে। কিন্তু হতাশ হবেন না, মানুষই পারবে। এটা তো অজস্র যে যতটুকু তদন্ত হয়েছে তার মধ্যে যে অসংখ্য লুফলস রয়েছে, এবং এটা যে একটা সংগঠিতভাবে করা হয়েছে অপরাধ, সেটা কিন্তু সিবিআই প্রথম বলেছিলেন, এবং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে তারাই বলেছেন। এবং তারা এখন ব্যাক গিয়ার দিচ্ছেন, তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছেন না, সেটা আলাদা কথা। কিন্তু তারা কিন্তু বলেছিলেন যেটা একটা বৃহত্তর ষড়যন্ত্র, এটা কিন্তু সিবিআই বলেছে। এমনকি সুপ্রিম কোর্ট যখন এটা তাদের হাতে নেয়, তারা চমকে উঠেছিলেন, এবং তারাও কিন্তু তাদের বক্তব্য থেকে এটুকু বোঝা যায় যে তারা এই যে একটা সংগঠিত অপরাধ হয়েছে, সেটাকে তারা বোধহয় সম্ভবত তারা সেটাও জানতেন। সুতরাং এটা তো ঘটনা, তার মধ্যে একা সঞ্জয়ের পক্ষে কি করে সংগঠিত অপরাধ করা সম্ভব? শিয়ালদা কোর্টে যে রায় বেরিয়েছে সেটা পড়লে ছত্রে ছত্রে বোঝা যায় যে কত 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 জায়গায় লুপহোলস রয়েছে। এই তদন্তই হয়নি কিছু, সুতরাং সে তদন্ত হতে হবে। এবং শাসকের তো এটা বলা ছাড়া কোনো উপায় নেই যে রাজনীতি হচ্ছে, তাদের তো ওই একটি মাত্র কুমির ছানাকেই দেখাতে হবে। না না, একদমই না। আমি যখন দ্বিতীয় দিন আরজি করে যাই, তৃতীয় দিন, প্রথম দিনই আমি বলেছিলাম ওখানে গিয়ে যে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর প্রথমেই তার অপসারণ চাই। এটা একেবারে আমি সেই দ্বিতীয় না তৃতীয় দিন আমি ওই আরজি করে গিয়ে ওখানে গিয়ে বলেছি, কারণ এটা হতে পারে না। একজন পুলিশ মন্ত্রী তিনি যদি এই ব্যাপারটার পেছনে ধামাচাপা দেওয়ার জন্য সহায়তা করেন, তাহলে কি করে হবে সেটা তদন্ত? এবং এটা কি করে অরাজনৈতিক হবে? অরাজনৈতিক হতে পারে নাকি? তারা রাজনীতি তো করছেন, তারা রাজনৈতিক স্বার্থেই ব্যাপারটা করছেন। তাকে যদি পাল্টা দিতে হয় তাহলে রাজনীতিই করতে হবে। নির্বাচনের পরিবর্তন আপনি যদি বলেন যে একটা সমাজ বিপ্লবের কথা যদি বলেন, সেটা আলাদা প্রশ্ন। একটা সমাজ বিপ্লব এবং একটা শাসকের পরিবর্তন শুধু নির্বাচনের মধ্যে দিয়ে, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। যদি আপনি আমায় প্রশ্ন করেন যে আজকে যারা শাসন ক্ষমতায় আছেন তাদেরকে নির্বাচনের মাধ্যমে সরানো সম্ভব কিনা, আমি বলবো অবশ্যই সম্ভব, এবং সেটা খুব শিগগিরই হবে। কিন্তু হ্যাঁ, সমাজ বিপ্লব কবে হবে সেটা সম্পর্কে আমার সন্দেহ আছে।